আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 2টির মতো। পেস্টটা একটু ভাজা করে নেব। পেস্টটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটু রসুন বাটা 1/2 টেবিল চামচ আর আদা বাটা 1/2 টেবিল চামচ। দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। এখন আমি অনবরত নেড়েচেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব শুটকি। আমি আগে থেকে শুটকিগুলো ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর শুটকিটা কিন্তু গরম পানি দিয়ে অবশ্যই দিতে হবে। এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি 5 মিনিটের মতো। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। আর সামান্য লবণ দিয়েছি, স্বাদ মতো লবণটা দিবেন। দেওয়ার পরে আমি একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে শুটকির সাথে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর শুটকিগুলো কিন্তু আমি ভেঙে দিচ্ছি। ভাঙার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি আলু কুচি করে নিয়েছি। আলুটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে শুটকি আছে। অনেক সময় বাসায় অনেক পদের শুটকি আনলে মাঝে মধ্যে 2-1টা শুটকি থেকে যায়। আমার এখানে সুরি শুটকি আছে, তারপরে ফেওয়া শুটকি আছে। এই 2টি শুটকি আমি ছোট ছোট করে কেটে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখন ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটি তেজপাতাও দিয়েছিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিতে পারেন খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য। একটু কষানোর পরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে আধা কাপ পানি দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে আসে, এই জন্য দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে এই পানিটাকে কিন্তু একেবারে শুকিয়ে নেব। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। অনেক সময় শুটকির মধ্যে ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া, কাঁচামরিচ এগুলো আস্ত দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আর ধনেপাতা কুচিটা অবশ্যই বেশি পরিমাণ দিতে হবে। আর শুটকিটা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ভেঙে দিয়েছি। ভাঙার পরে কাঁটাটা আসলে কিন্তু কাঁটাটা ফেলে দিতে পারেন। কাঁটাটা ফেলে দিলে কিন্তু তাহলে শুটকিটা খেতে কাটা কাটা লাগবে না। আপনারা চাইলে কিন্তু শুটকিটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই শুটকিটা কিন্তু আপনারা ছেঁচে নিতে পারেন, পাটায় ছেঁচে নিতে পারেন। আর যদি যাদের সময় নেই হাতে তারা কিন্তু চাইলে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। শুটকিটা কিন্তু একেবারে গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একেবারে পোড়া পোড়া করে ফেলছি যাতে খুব মজা হয়, কারণ এইভাবে পোড়া পোড়া করে নিলে কিন্তু খুব মজা লাগে গরম ভাতের সাথে খেতে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার রেসিপিগুলো ট্রাই করতে পারি ঝটপট। এই গরমে কিন্তু কিছু খেতে ইচ্ছে করে না। আমরা মাঝে মধ্যে এই মজাদার শুটকিগুলো যদি এভাবে রান্না করে খাই তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আল্লাহ হাফেজ, এনজয়।